বন্ধুরা, যারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ প্রেস করতে চান আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলের উপর জাস্ট মোবাইলের স্ক্রিনের উপর ট্যাপ দিবেন, ট্যাপ দিলে কিন্তু আলো দিবে, আবার ট্যাপ দিলে কিন্তু স্ক্রিন বন্ধ হয়ে যাবে। আবার দ্বিতীয়বার ট্যাপ করবেন, দেখেন ডাবল ট্যাপ করলে কিন্তু দেখেন স্ক্রিন কিন্তু আবার জ্বলে উঠবে, আর যদি ট্যাপ দেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবো, ডাইরেক্টলি আপনার সেটিং অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই যে দেখেন সেটিং অপশন, জাস্ট এই সেটিংয়ে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংয়ে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো সেটিংয়ে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে জায়গায় দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, জাস্ট আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন, জাস্ট এইরকমভাবে কিন্তু দেখেন এই জায়গাটা খুঁজে নেবেন, যে ডাবল ট্যাপ নামে যে অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন। তো আমি আপনাদেরকে এই যে দেখেন মার্ক করে কিন্তু দেখাইতেছি। তো এই জায়গায় কিন্তু দেখেন এই যে দেখেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন লক করতে দুইবার ট্যাপ করুন। জাস্ট আপনি কিন্তু এটা কিন্তু আবার দেখেন, দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার কিন্তু দেখাইতেছি। এই যে দেখেন লক করতে দ্বিতীয়বার ট্যাপ করুন। জাস্ট এটা যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি এটা কিন্তু এই যে চালু করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এটা কিন্তু অন রয়েছে, জাস্ট এটা কিন্তু বন্ধ করে দিলে কিন্তু এটা কিন্তু আর কাজ করবে না। আর যদি এটাকে আমি অন করে দিই তাহলে কিন্তু আমার ফোনটা কিন্তু টাচ করলেই কিন্তু স্ক্রিন কিন্তু আলো দেবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।